একটা সংবিধান, একটা নামমাত্র সরকার, আর সেই সরকারের ছায়ায় গোপনে জন্ম নিচ্ছে আরেকটি সরকার। দর্শক, আপনি জানেন এখন দেশের সবচেয়ে আলোচিত টেবিলগুলোতে যেটা উচ্চস্বরে বলা হয় না, সেটাই হচ্ছে বাংলাদেশের পরবর্তী পট পরিবর্তনের খসড়া। একটা নতুন সরকার, তাও আবার নির্বাচনের আগেই। এটা কি কোনো রাজনৈতিক গুজব, নাকি একেবারে বাস্তব হয়ে উঠতে যাওয়া ইতিহাস? দর্শক বন্ধু, আপনাকেই বলছি, আপনি কেন এই ভিডিওটার পুরোটা দেখবেন, কারণ আপনি জানবেন কেন তত্ত্বাবধায়ক সরকার শব্দটা আবার ফিরে আসছে আলোচনায়। কোন আন্তর্জাতিক মিডিয়া দিয়েছে ইঙ্গিত এবার বাংলাদেশের সংবিধানই হতে যাচ্ছে স্থগিত? প্রফেসর ইউনূস, তারেক রহমান, জামায়াত একসঙ্গে নাম আসছে কেন? ভিডিওর একবারে শেষে আছে এমন একটা রহস্য যেটা জানলে আপনি বিশ্বাসই করতে পারবেন না কারা কারা এই পট পরিবর্তনের খেলোয়াড়। দর্শক, গল্পের জট খুলছি ধীরে ধীরে। জুলাই চার্টার, এই শব্দটা আপনাকে নতুন লাগতে পারে আপনার কাছে, কিন্তু দেশের রাজনীতির আড়ালে এখন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিপত্র। জুলাই আগস্টের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে এনসিপি, তারা এখন চান বাংলাদেশের সংবিধান স্থগিত হোক, কারণ তারা মনে করেন বর্তমান সংবিধান তাদের লক্ষ্য বাস্তবায়নের পথে বাধা। দর্শক, আপনি ভাবছেন একটা সংবিধান স্থগিত হয়ে গেলে দেশের ভাগ্য নির্ধারণ করবেন কারা? এই সংক্রান্ত একটি প্রতিবেদন করেছে বিবিসি। তারা বলছে জুলাই মাসে ঘোষণা আসতে পারে যে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হচ্ছে, আর সেই সরকারের চেহারা একেবারেই অপ্রত্যাশিত। দর্শক, আপনি জানেন সংবিধান স্থগিত, এটা কিন্তু গল্পের মোড় ঘোরানো একটা শব্দ। বিবিসির রিপোর্টের উৎস নয়া দিগন্ত। আপনি বলতেই পারেন নয়া দিগন্ত কি এমন মিডিয়া? তবে রাজনীতির ভাষায় নয়া দিগন্ত হলো সেই সংবাদপত্র যারা সরকার ঘেঁষা নয়। সুতরাং তারা যখন বলে তখন তা হাওয়ায় বলা হয় না। তারা বলছে 5 আগস্টের অভ্যুত্থানের পরেই সংবিধান স্থগিত করার দরকার ছিল। রাষ্ট্রপতি হিসেবে প্রস্তাব আসছে প্রফেসর ইউনূসের কাছে। প্রধান উপদেষ্টা হিসাবে তারেক রহমান, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান উপপ্রধান উপদেষ্টা হতে পারেন। দর্শক, আপনি জানেন এটাই সেই আনঅফিসিয়াল কাঠামো যেটার কথা লন্ডনের 13 জুনের গোপন বৈঠকেও আলোচনা হয়েছিল। এখন আসল প্রশ্ন, এই নতুন সরকার কারা তৈরি করছে, কাদের স্বার্থে? এইসব তথ্য যদি সত্যি হয়, তাহলে আগামী জুলাই মাসে নতুন সরকার, সংবিধান স্থগিত, রাষ্ট্রপতি পরিবর্তন, উপদেষ্টা পরিষদ নতুন করে সাজানো এবং এনসিপি, জামায়াত সহ ইসলামপন্থী দলগুলোর কৌশলী জায়গা করে নেওয়া, এগুলো কি শুধুই কল্পনা, নাকি সুপরিকল্পিত পাওয়ার ট্রান্সফার এর ছক? আপনি ভাবছেন তাহলে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ এখন চুপ, বিএনপি প্রায় একঘরে। আর ঠিক তখনই কেউ কেউ প্রস্তুতি নিচ্ছে একটি নতুন বাস্তবতার। একটি তত্ত্বাবধায়ক সরকার যার কোনো নির্বাচন কমিশন নেই, কোনো জনগণের ভোট নেই, শুধু চুক্তি আর ক্ষমতার ভাগাভাগি। দর্শক, এখন সেই চমকের কথা বলবো যা ভিডিওর শুরুতে বলা হয়েছিল, এক তথ্য যা আপনার চোখ খুলে দেবে। এই তথ্যে বলা হয়েছে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারেন বেগম খালেদা জিয়াও, আর এই সরকারে বর্তমানে কিছু উপদেষ্টাও থাকবেন যারা ভালো পারফর্ম করছেন বা করেছেন। অর্থাৎ এই সরকার একেবারে নতুন নয়, এটা পুরনো, নতুন এবং গোপন সমঝোতার একটি হাইব্রিড সংস্করণ। এটাই সেই চমক। তত্ত্বাবধায়ক নয়, এটি হতে পারে বাংলাদেশের সবচেয়ে অস্পষ্ট, সবচেয়ে অস্বচ্ছ এবং সবচেয়ে চ্যালেঞ্জিং সরকার। দর্শক, আপনি কি মনে করেন এই গোপন চুক্তির সরকার কি শান্তি আনবে, নাকি বাংলাদেশকে ঠেলে দেবে আরেক অন্ধকার ভবিষ্যতের দিকে? নিচে কমেন্ট করুন আপনার মতামত, ভিডিওটি শেয়ার করুন চিন্তাশীল বন্ধুদের সঙ্গে, ফেসবুক পেজ ফলো বা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, কারণ এই ধরনের বিশ্লেষণ শুধু আমরাই আপনাকে দিতে পারি। বাংলাদেশের রাজনৈতিক রাডারে এখন সব কিছু ধোঁয়াশার মধ্যে, তবে একটি বিষয় স্পষ্ট, শুধু নির্বাচনের কথা বললেই নির্বাচন হয় না, শুধু শান্তির কথা বললেই শান্তি আসে না। সিস্টেম চাই সত্য, স্বচ্ছতা, জবাবদিহিতার। এই ছিল আজকের গোপন সরকার নিয়ে গল্প। ফিরে আসবো নতুন এক অভ্যুত্থানের নতুন অধ্যায় নিয়ে। ততদিন যুক্তির আলোয় থাকুন, ভালো থাকুন, বাংলাদেশ ভালো থাকুক। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।